বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে লাল শাক ভাজা বাদাম দিয়ে। তো এই যে নিয়ে নিয়েছি লাল শাক। দেখো, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু প্রথমেই আমরা লাল শাকটা পাতে পাই। বিশেষত আমাদের বাঙালি অনুষ্ঠান বাড়িগুলোতে কিন্তু আমরা এটা অবশ্যই পাবো। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে দিনের বেলায় লাল শাক পেয়ে থাকি। তো আজকে সেই লাল শাকটাই কীভাবে আমরা তৈরি করে অনুষ্ঠান বাড়িতে সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে লাল শাক, এবার এটাকে কুচি কুচি করে পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেবো। প্রথমে আগে তোমরা ধুয়ে নেবে, তারপরে কাটবে, তাহলে ভালো মতন করে কিন্তু শাকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে কেটে নেওয়ার পরে আবার একবার ধুয়ে নেব। দেখো, লাল শাকটা আমরা ভালো করে কুচিয়ে নিয়ে চলে এসেছি। এই যে লাল শাক সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি আবারও আরেকবার। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, নিয়েছি ভেজে রাখা কিছু বাদাম, চীনা বাদাম আছে, সমস্ত রকম গুঁড়ো মশলা, তেল, লবণ। এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন। দারুণ কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি লাল শাক। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, শাকের থেকে কিন্তু জল বেরোনো শুরু করে দিয়েছে। এবার এটাকে ভালো করে কিন্তু আমরা নরম হতে দেব। বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে ভালো করে নরম হয়ে যাবে শাকটা। দেখো, এটা কি সুন্দর একদম ভালো মতন কিন্তু নরম হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব। গ্যাসের স্টিমটা বন্ধ করে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম। দিয়ে দিচ্ছি চীনা বাদাম। বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে শাকের সঙ্গে এটাকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলের লাল শাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে।